আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। প্রথমে আমরা ৭৯ পৃষ্ঠার দলগত কাজটি দেখে নিব। এখানে বলা হয়েছে, উপরের গল্পটি ভালোভাবে পড়ো এবং ঈশানের আচরণের কেন পরিবর্তন এলো তা দলগতভাবে আলোচনা করে ক্লাসে নিজেদের মতামত ব্যাখ্যা করো। তাহলে এই কাজটির সমাধান করতে হলে আমাদেরকে ঈশানের বদলে যাওয়া গল্পটি পড়ে নিতে হবে। তো তোমরা এই ঈশানের বদলে যাওয়া গল্পটি ভালোভাবে পড়ে নিবে। আমি শুধু এখান থেকে দলগত কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি। ঈশান খুব চঞ্চল প্রকৃতির একজন ছেলে। হঠাৎ তার মন খারাপ দেখে শিক্ষকরা খুব অবাক হলেন। ঈশান খুব প্রকৃতিপ্রেমী, পশু পাখির প্রতি তার গভীর মমতা। একদিন এক কুকুরকে পানি খাওয়ানোর সময় পাড়ার পরিচিত একজন লোক ঈশানকে নিয়ে হাসি ঠাট্টা করে আর বলে এসব নিয়ে থাকলে তাকে দিয়ে নাকি কিছু হবে না। এ কথা শোনার পর সে হতাশ হয়ে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর এভাবে ঈশান বদলে যায়। এ সময় সে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে। পরে আবার শিক্ষকের অনুপ্রেরণায় তার মনে ইতিবাচক পরিবর্তন আসে। ঈশান আবারও পড়াশোনায় আগ্রহী হয়। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।